আমলনামা পরিদর্শনের জন্য, ভিজিটের জন্য সব সময় 5টা সঙ্গী আপনার সাথে আছে। এক নাম্বার, আপনার আমল বর্ণনা করবে তিনি, যিনি হচ্ছে জমিন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, জমিন ওই দিনকা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার জমিনে বান্দাদের সব অপরাধের কথা ওই দিন জমিন মুখ ফুইটা বলা শুরু করবে। আল্লাহু আকবার। জমিন সব বলবে আল্লাহর সামনে। আবু হুরায়রা বলেন, নবীজি জিজ্ঞেস করেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো জমিন ওই দিনকার কি কথাগুলি বলবে? তাফসীরে মাযহারির ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বলো না জমিন ওই দিনকার কি বলবে তোমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে? মানুষের পক্ষেও জমিন কথা বলবে, বিপক্ষেও বলবে, তো বলবেটা কি? এবার এই কথা জিজ্ঞেস করার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমরা কিছুই জানি না। নবীজি ডাক দিয়া কয়, জমিন ওই দিন কি বলবে যদি শুনতে চাও, জমিন ওই দিন কা বলবে, ও দয়ার মালিক আপনার এই গোলামটা অমুক দিন সন্ধ্যাবেলা অমুক জায়গায় অপরাধ করেছে। আপনার এমন অনেক যুবক গোলাম আছে যারা রুমের ভিতরে অপরাধ করেছে। আপনার অনেক বান্দা আছে, এমনও কিছু গোলাম আছে জমিনের উপর দিয়ে হাঁটছে, খাইছে, আমরা বাধা দেই নাই। মাঝে মধ্যে ওই জমিনের বুকটা আমার, ওই বুকের উপরে বৈশা এমন জোরে গানের আওয়াজ বাজাইছে, আমার বুকটা থরথর করে কাঁপছে, ওই দিন কিছু বলি নাই। মাঝে মধ্যে জমিন আল্লাহর কাছে আরজি করে, ও আল্লাহ একটা বারের জন্য একটু সুযোগ দেন, নাফরমানের আপনার খায়, আপনার থাকে, আপনার নিয়ামত এত কিছু ভোগ করার পরেও যারা আপনার সাথে নাফরমানি করে, একটা সুযোগ দেন, আমি একটু আমার বুকের ভিতরে একটা টান দেই। আল্লাহ কয়, জমিন একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, সময় দিতেছি তোরে। জমিন এই তো এই দেহ খাবে, কিন্তু মাঝে মধ্যেই জমিন রাগ উঠাইয়া কয়, আল্লাহ এই বান্দাটার একটু সুযোগ দেন, ওরে আমি গিলে ফেলাই। জমিন খাইছে এরকম প্রমাণও কিতাবে আছে না নাই? নাই। কারণ জমিন গিলা ফেলাইছিল। তাফসীরে রুহুল